আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব। টাইপোগ্রাফিটা কি বা কিভাবে আমরা টাইপোগ্রাফি নিয়ে আগাতে পারবো, কিভাবে আমরা টাইপোগ্রাফি প্র্যাকটিস করতে পারবো। আসলে টাইপোগ্রাফিটা কি? আপনি কোনো একটা লেখা আরো সুন্দর বা আকর্ষণীয় করার জন্য আপনি টাইপোগ্রাফি করতে পারেন। টাইপোগ্রাফি হচ্ছে প্রচলিত বর্ণমালা সেট বা বর্ণ সেট থেকে বেরিয়ে এসে নিজের মতো বা নিজের কাজের জন্য নতুন ভাবে বর্ণগুলোকে সাজানোই হচ্ছে টাইপোগ্রাফি। তো আপনি বর্ণগুলো যে সাজাবেন, আপনি যেই বর্ণগুলো সাজাবেন সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ গুলো আহ, গুলো আলোচনা করতে হবে, দেখতে হবে আপনার আপনার আহ, আর যদি আপনি ইংলিশ করেন, ইংলিশ যে আমরা লেটার গুলো আছে এগুলো সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে যে কি রকম লেটার গুলো, আকার আকৃতি কি রকম। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব, আর কিভাবে আপনি প্রথম থেকে শুরু করতে পারবেন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি খুবই ডিমান্ডেড একটা কোন একটা কাজ কিভাবে আপনি আরো সুন্দর করবেন, একটা আকর্ষণীয় করবেন। এই টাইপোগ্রাফির মাধ্যমে কোনো একটা ডিজাইনকে আপনি খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। দেখেন দেখেন আমার স্ক্রিনে আমি কয়েকটা, আমি প্রথমে বলছি যে আপনার বর্ণ সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমাদের বর্ণের সংখ্যা বা আমাদের যে বর্ণগুলো আছে এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এগুলো সঙ্গে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ গুলো আপনার ধারণা থাকতে হবে যে এই যে দেখেন স্বরে অ কিভাবে আছে সেইটাকে আপনি কিভাবে মডিফাই করবেন, স্বরে আ কিভাবে আছে এইটাকে মডিফাই করতে হবে। স্বরের জন্য আকার আকার রস্বীকার গুলো কিভাবে আছে সেগুলোকে আপনি কিভাবে মডিফাই করবেন, সেই বিষয়গুলোই কিভাবে করবেন বা কিভাবে আপনি শুরু করবেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমি প্রথমে বলবো আপনি স্বরবর্ণ গুলো একটু দেখবেন যে কিভাবে এটাকে মডিফাই করা যায়, কাস্টমাইজ করা যায়। তারপর আপনি পেন্সিল দিয়ে আঁকবেন যে এটাকে কিভাবে করা যায়। তারপরে আপনি শুরু করবেন যে আসলে এইভাবে আমি আগে পেন্সিলটা আঁকবো যে কিভাবে করা যায়, একটু প্র্যাকটিস করব। তারপর আপনি সর্বর্ণ ব্যঞ্জন গুলো দেখবেন যে এটাকে কিভাবে, মানে আপনি একটা টাইপোগ্রাফি করবেন যে একটা বর্ণকে আপনি সাজাবেন। আচ্ছা, এটা হচ্ছে নিজের মনের মতো, তাহলে আবার অক্ষরটাকে চেঞ্জ করা যাবে না। এইটাকে আপনি এইটা যা আছে এইটাকে আপনি নিজের মতো করে সাজাবেন, সুন্দর করবেন, কাস্টমাইজ করবেন সেইটাকে। সেইটাই আপনি একটু কিভাবে সুন্দর করতে পারেন সেটা আপনি মনের কল্পনাতে আনবেন, একটু আঁকাআঁকি করবেন। তারপরে দেখেন বর্ণের মাত্রা, মাত্রাহীন বর্ণগুলো এগুলো দেখবেন, অর্ধমাত্রা কোনগুলো, যেগুলো মাত্রা নাই এগুলো দেখবেন, পূর্ণ সংখ্যার বর্ণ এগুলো দেখবেন। এগুলো সম্পর্কে আপনি একটু বাংলা যদি আপনি বাংলাতে ভালো করতে চান তাহলে আপনি এইগুলো একটু দেখবেন। দেখলে তাহলে আপনার অক্ষরটা কিভাবে আছে সেগুলো সম্পর্কে আপনার একটু ধারণা চলে আসবে। তারপর আসেন ইংলিশটা। ইংলিশটা ইংলিশ যে টাইপ ফ্রেজ গুলো আছে এগুলো আমার, যে কোনো একটা লেখা আপনি লিখবেন তাহলে এইটা কোন ফন্টে, ইংলিশ কোন ফন্ট গুলো দিলে সুন্দর হবে, কোন ফন্ট গুলো দিলে আপনি একটু কাজ করতে পারবেন, হ্যাঁ, যে কোনটা দিলে একটু আকর্ষণীয় হয় সেই বিষয়গুলো আপনি একটু ধারণা থাকতে হবে যে কোন একটা সাবজেক্ট কি হবে, কোন মানে কোন টাইপে দিলে আমার সুন্দর হতে পারে। এইগুলো এইগুলো সম্পর্কে আপনার পর্যাপ্ত নলেজ থাকতে হবে, কারণ টাইপোগ্রাফি ভালো যদি করতে চান তাহলে আপনার এই সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। যেমন অনেকেই টাইপোগ্রাফি করে, নলেজ নাই, অনটাইপি টাইপোগ্রাফি বিশ্বাস মারা দেয়। তো অনেকে আছে অনেক ভালো টাইপোগ্রাফি করে, তার আসলে যার যতটুকু নলেজ আছে সে ততটুকুই ভালো করে দেয়। এই সম্পর্কে আপনার একটু নলেজ থাকতে হবে। দেখেন আমরা যখন লিখি তাহলে ওই লেখাগুলো 5 ধরনের টাইপের আছে। হ্যাঁ, একটা হচ্ছে সেরিফ, হ্যাঁ, সেরিফ, সান সেরিফ, স্ক্রিপ্ট ফন্ট, মনোস্ক্রিপ্ট, ডিসপ্লে ফন্ট। সেরিফটা দেখি, দেখবেন আপনি ইংলিশ লিখতেছেন, যেমন লেখাগুলো কি স্টাইলে আছে সেগুলো আপনি জানতে হবে যে এটা এই স্টাইলে আছে। হ্যাঁ, আপনার সেরিফ ফন্ট গুলো কোনগুলো, আবার সেন্সিটিভ ফন্ট কোনগুলো, এই সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি মজা পাবেন না টাইপোগ্রাফি গুলো। তো সেরিফ ফন্ট গুলো কোনগুলো দেখেন, স্ক্রিনের দিকে একটু তাকান। আমি একটা টি দিছি, সেরিফ ফন্ট গুলোর মাত্রা থাকবে, ইয়া থাকবে, মাত্রা থাকবে প্লাস একটু ডিজাইন
ডিজাইন থাকে, একটা লেখাতে আপনি সুন্দর সুন্দর বা সুন্দর থাকে বা মাত্রাযুক্ত থাকে, অনেক সুন্দর দেখা যায় ফন্টগুলো। তো এই ফন্ট যদি আপনার ডিজাইনে যে আমার মাত্রা থাকে বা আমার একটু স্টাইলিশ ফন্ট দরকার, হ্যাঁ, তাহলে আমি সেই ফোন ব্যবহার করতে পারেন। আমরা সেন্সিটিভ ফোনগুলো যেগুলো কোনো স্টাইল নাই, সোজা বা মাত্রাহীন, সেগুলো আপনি সেন্সিটিভ ইউজ করতে পারেন। যেমন সেরিফ ফন্টে আছে টাইমস নিউ রোমান, খুব প্রচলিত একটা ফন্ট। তারপরে আরো অনেক আছে, আপনি দেখলেই বুঝবেন। এখানে যদি আপনি দা ফন্টে যান, দা ফন্টে যাইলেও আপনি দেখবেন এটা হচ্ছে আপনাদের ফ্রি যে ফন্ট গুলো আছে, সেগুলো আপনি খুব সহজে এখান থেকে ফন্ট নিতে পারবেন। দেখেন এখানে দেওয়া আছে যে সেরিফ ফন্ট, সানসেরিফ ফন্ট গুলো, এগুলো দেখেন প্রত্যেকটা ফন্টে একটু কাজ থাকে, একটু সুন্দর আকর্ষণীয় থাকে। এগুলো আপনি যেগুলো মাত্রা থাকবে বা দেখবেন লাস্ট যে ইয়াগুলো, এগুলোর ভিতরে একটু ডিজাইন থাকে, যে ডিজাইন গুলো আপনি হচ্ছে সেরিফ ফন্ট। আর এখানে আছে দেখেন সেন্সিটিভ, আমি দেখাচ্ছি সেন্সিটিভ। তাহলে আপনারা সেরিফ ফন্ট সম্পর্কে ভালো বুঝছেন। বা আপনি দেখেন এখানে যদি আপনি যান, এখানে ডাউনলোড করে দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে ফোনটা, যেই আপনি যে রিলেটেড ফন্ট চান। যদি আপনি সেরিফ ফন্ট ভালো লাগে, আপনি সেরিফ ফন্ট ইউজ করতে পারেন বা সান সেরিফ স্টাইল। এখন সেরিফ ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, দা ফন্টে যায়, এখানে সেরিফ আছে, সেরিফ দিলে আপনার এখানে সেরিফ লিস্ট চলে আসবে। এখানে আরো অনেক ফন্ট আছে, আপনি দেখে যেইগুলো ভালো লাগে ওই ফন্ট গুলোই আপনি কি করবেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে কাজ করবেন। তারপরে দেখি সানসেরিফ ফন্ট। তাহলে বলছি যে আমার কোন একটা লেখাতে যদি মাত্রা উপরে একটু কাজ থাকে, সেগুলো হচ্ছে সেরিফ, আর যেগুলো একদম নর্মাল ফন্ট সেগুলো হচ্ছে সানসেরিফ। সানসেরিফ ফন্ট অনেক জায়গায় ইউজ করা হয়। আপনারা একটু দেখবেন সানসেরিফ ফন্টের ভিতরে আরিয়াল একটা ফন্ট আছে, দেখেন এটার ভিতরে কিন্তু কিছুই নাই, লেখাটা কিছুই নাই। আরো অনেক ফন্ট আছে, এখানে গেলে দা ফন্ট গেলে আপনি যখন সেন্সিটিভ দিবেন, এখানে সব সেন্সিটিভ ফন্ট গুলো চলে আসবে। তখন আপনার যদি ফন্ট আপনার কাজটা এই রিলেটেড হয়, যে এই রকম হবে, তাহলে আমি বলবো যে আপনি সেন্সিটিভ ফন্ট গুলো নামাই নেবেন। তারপরে দেখেন আমি দেখাই দিচ্ছি একদম গোলমার্ক দিয়ে যে কিভাবে বুঝবেন সেন্সিটিভ ফন্ট গুলো। হ্যাঁ, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেখা যায়, গোল চিহ্ন দিয়ে, বৃত্ত দিয়ে দেখা দিয়েছি যে ফন্ট গুলো কিভাবে আপনি চিনবেন। তারপরে স্কিপ ফন্ট গুলো যেগুলো হাতের লিখার মতো থাকে, আমাদের হ্যান্ড রাইটিং এর মতো যেগুলো থাকে, এগুলো হচ্ছে স্কিপ ফন্ট। আমরা এখানে যাইলে পারবো স্কিপ ফন্ট গুলো, ঠিক আছে। এই যে স্কিপ ফন্টের বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যালিগ্রাফি ফন্ট আছে, স্কুল ফন্ট আছে। এগুলো হচ্ছে স্কিপ ফন্টের বিভিন্ন, এটারও স্কিপ ফন্টের ভিতরে বিভিন্ন ভাগ আছে, যেটা দরকার স্কিপ ফন্ট। হ্যাঁ, এইগুলো আপনি বেসিক ফন্টের ভিতরে এটা পড়ে। স্কিপ ফন্টের যে স্কিপ ফন্টে আপনার বিভিন্ন ভাগ আছে, যে কোন রিলেটেড চাচ্ছেন স্কিপ ফন্ট গুলো। আপনার যেটা দরকার হয়, যদি স্কিপ ফন্ট থাকে আপনি এখান থেকে স্কিপ ফন্ট নামাবেন। তারপরে মনোস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে আপনি একটা নির্দিষ্ট জায়গা নিয়ে নিবে। দেখেন মনোস্ক্রিপ্ট ফন্ট গুলো আপনি যদি দরকার হয়, এখান থেকে দেখে নেবেন। এখানে আরো অনেক ধরনের ফন্ট আছে, ফন্ট সম্পর্কে এখানে একটু ঘাটবেন, এখানে দেখবেন যে ফন্ট গুলো আপনার দরকার হয়, সেই ফন্ট গুলো এখান থেকে নামাবেন। তারপরে ডিসপ্লে ফন্ট সম্পর্কে আমার থেকে ভালো হয়তো আপনারা জানেন, যে ডিসপ্লে ফন্ট বড় যে লেখাগুলো থাকে, দেখেন এখানেও আছে। বুঝছেন, এই যে ডিসপ্লে ফোন গুলো, আপনার যদি এই রিলেটেড কোনো কাজ দরকার হয়, আপনি ডিসপ্লে ফোন দিয়া এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখন কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, কত মিনিট হয়েছে? হুম? হ্যাঁ, কিভাবে আপনি এগুলো আপনি যেটা দরকার হয় এখান থেকে নামাবেন। দা ফন্ট আছে, দা ফন্টে গিয়া এগুলো নামাবেন আস্তে আস্তে করে। হ্যাঁ, যেটা আপনি ভাল লাগে, এটাকে আপনি যে ফন্ট নিয়ে কাজ করতে চান বা আপনার ডিজাইনটা কোন রিলেটেড হচ্ছে,
এইখানে যাই আপনি ফোনগুলো নামাবেন, কিভাবে নামাবেন আমি আবার বলছি যে এখানে একটা ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার পর আমার ডাউনলোড হইব, ডাউনলোড হলে এখানে একটা জিপ ফাইল নামবে, যে এখানে জিপ ফাইল নামবে, জিপ থেকে আনজিপ এক্সট্রাক্ট ফাইল দেওয়ার পর ওকে, তারপরে আপনি এই ফোনটার ভিতরে ঢুকবেন, ঢুকার পর এখানে যাবেন, যাওয়ার পর ইনস্টল শেষ। দেখেন আমি আমার নাম লিখলাম সামিম, এখানে যাই আপনি কি করবেন, এই ফোনটাকে যে ফোনটা নামাইছেন এটা দেবেন, ঠিক আছে, এই ফোনটা এখানে কি চলে আসবে, অটো চলে আসবে। তো এইভাবে আপনারা যে ফোনগুলো আছে ফোনগুলো একটু একটু দেখবেন বা ফোনটা গিয়া, আর আপনি একটু এই ফোন সম্পর্কে একটু নিজে নিজে ঘাটাঘাটি করে একটু ধারণা নিবেন। তারপরে পরের ভিডিওতে আমি কিভাবে আপনি ফোনটাকে কাজ করা শুরু করবেন সেই সম্পর্কে আমার পরবর্তী ভিডিওতে আপনি একটা ফোন কিভাবে নেওয়ার পরে এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে শুরু করবেন, আমি পরবর্তী ভিডিওতে ফোন নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আজকে এই ভিডিওতে এখন পর্যন্ত শেষ। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।